হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাচ্ছি কেক। ওখানে না ডিম আছে না ময়দা। আমি আটা দিয়ে কেকটা বানাচ্ছি আর দুধ ইউজ করেছি। 1.5 কাপ দুধ, চিনি 1 কাপ আর আধা কাপ রিফাইন্ড অয়েল। বাস ভালো করে মিক্স করে নিলাম। এই 3টা জিনিস ভালো করে মিক্স করার পর আমি আটা দিয়ে দিব। এটা যত সুন্দর মিক্স হবে ততই ভালো। লিকুইডগুলো ভালো করে মিক্স করে নিলেই ভালো। এদিকে আমি আটা দিয়ে দিয়েছি, তারপর আর একটু আটা দিয়েছি কারণ বেশি লিকুইড হয়ে গিয়েছিল। তো ভালো করে মিক্স করে নেওয়া যাক। এটা যত সুন্দর করে মিক্স হবে কেকটাও দারুণ হবে। আর আমি একটু গুঁড়ো দুধও দিয়েছি। গুঁড়ো দুধ দিলে এটা টেস্টটাও বেড়ে যাবে। আর একটু বেকিং সোডা আর বেকিং পাউডার। তো বেকিং সোডা অনেকটাই কম দিতে হবে বেকিং পাউডারের আন্দাজে। ভালো করে মিক্স করে নেওয়া যাক। যত সুন্দর মিক্স হবে ততই সুন্দর ভালো হবে কেকটা। আর এইভাবে রিবনের মতো যখন হবে তখন এই মিক্সটা রেডি। আর এইভাবে আমি অনেকটাই চকো চিপস দিয়ে দিয়েছি। চকো চিপস দেওয়াতে কেকের স্বাদও বেড়ে যাবে। তারপর কেক টিনটা রেডি করে নিলাম। অয়েল ব্রাশ করে নিয়েছি আর আটা দিয়ে কোট করে নিয়েছি। তো কেকটা ওঠানোর সময় খুব ইজিলি উঠে যায়। তারপর দিয়ে দিলাম ব্যাটারটা। ব্যাটারটা দেওয়ার পর একটু ট্যাপ করলে ভালো, এটা সুন্দর সব দিকে স্প্রেড হয়ে যাবে। আর উপর দিয়ে অনেকটাই চকো চিপস দিয়ে দিলাম। দেখতেও সুন্দর হবে আর খেতেও দারুণ হবে। আমি ওটিজি ইউজ করেছি, 150 ডিগ্রিতে দিয়েছি কারণ আমার এটাতে 150তে সুন্দর করে কেকটা হয়ে যায়। ব্যাস দেখুন কি সুন্দর হয়ে গেছে। হাফ অ্যান আওয়ারের জন্য দিয়েছিলাম, কেকটা রেডি। তো আমি নাইফ দিয়ে চেক করে নিলাম, এটা সুন্দর করে হয়ে গেল। খুব সফট হয়েছে আর খেতেও খুব দারুণ হয়েছে। এইভাবে ক্রিসমাসে ডিম ছাড়াই একটা কেক তৈরি করা যায়। তো কেকটা কেমন হয়েছে একবার বানিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। অতি সহজেই ডিম ছাড়া আর দুধ দিয়ে একটা কেক বানানো যায়। একবার বানিয়ে দেখবেন আর খাবেন। তো ভীষণ বাচ্চারাও খুব পছন্দ করে এই ধরনের কেক। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে।